আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 16 দিন। আজকে যে জায়গা বড় করে দিছি, অনেকটা দেখতে পাচ্ছেন, প্রায় অর্ধেক ফার্ম করে দিছি। আগে আরো বেশি ছোট ছিল জায়গাটা, তো আজকে একটু বড় করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আর 200 ওয়াট লাইটের নিচে আসতেছে। এই যে দেখেন, খাদ্যের পাত্র বাড়ায় দিছি, আজকে পানির পাত্র বাড়ায় দিছি। তো দেখতে পাচ্ছেন খাদ্য পানি দেওয়া শেষ, আমাদের ফার্মের কাজ আজকে প্রায় শেষের পথে। আজকে যে ওষুধগুলো দিছি সেটা হচ্ছে ফ্যাটি ম্যাক্স। এই যে দেখতে পাচ্ছেন, এটা 1 লিটারে 1 মিলি করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা ওষুধ দিছি প্লোজাইম, এটাও 1 লিটারে 1 মিলি করে দেওয়া হয়েছে। এটার কার্যকারিতাটা দেখেন, তুলে ধরি। ডিম উৎপাদনের ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি করে, ডিমের আকার ও খোসার গুণগত মান বৃদ্ধি করে, ডিমের গড় ওজন বৃদ্ধি করে, সর্বোচ্চ উৎপাদনের সময়কাল বৃদ্ধি করে। মানে আমাদের এই মুরগি যেহেতু আমরা ডিম পাড়াবো না, সেহেতু আমাদের শেষ একটা কাজে দিবে, সর্বোচ্চ উৎপাদনের সময়কাল বৃদ্ধি করে। অর্থাৎ মুরগিগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। এটা বৃদ্ধির জন্য, সমস্ত কিছু বৃদ্ধির জন্য। তো ওষুধটা দিছি 1 লিটার 1 মিলি করে। আর এই মুরগিগুলা একটা আরেকটাকে টুকরা টুকরি করে প্রচন্ড, দেখেন টুকরি টুকরি করতেছে। তো আমাদের ওই বড় ফার্মে মুরগি একটা একটা টুকরায়া একদম পাখনা সিরা ফেলছে, সিরা ব্লাড বের হইতেছে। একটা মুরগি মারাও গেছে সকালে, হয়তো আপনার ভিডিওতে দেখছেন। তো এই মুরগিগুলো তো চালু, যে কি বলবো, অনেক জ্বালাইতেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন মুরগিগুলো ঠান্ডা না লাগিয়া যায়। অনেক মুরগি ফুলা আছে ঠান্ডাতে, দেখেন এই লাইটের নিচে ওখানে কি যাইতেছে না, কর্নারে এসে পাইলিং করতেছে। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্য বোধ করতেছে জায়গাটা বৃদ্ধি করে দেওয়াতে। তো আমরা শুধু এখন লিটারে ধানের চিটা ইউজ করতেছি। দেখেন কাঠের গুঁড়া এখনো দেই নাই। তার কারণটা হইল, কাঠের গুঁড়া দিলে ওরা যখন এগুলা ব্লেডারগুলা এলোমেলো করবে, তখন একটার পায়ের ধাক্কা তার একটার চোখে কাঠের গুঁড়া ঢুকে যেতে পারে। ব্রয়লারের ক্ষেত্রে দেখেছেন অনেকগুলোর চোখ লাল হয়ে আসছিল, অনেকগুলা চোখ মেলতে পারছে না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে একটা আমি এমন দেখি না এখনো। তার কারণটা হচ্ছে এই ধানের চিটাটা ইউজ করাতে। তবে এই চিটাটা প্রত্যেক দিন আলাদা আলাদা করে দিতে হবে। হয়তো এই ধানের উপরে যে মুরগির বিষ্ঠাটা পড়েছে, এই বিষ্ঠাটা দুর্গন্ধ ছড়াবে। প্রত্যেকদিন মিক্সার করে দিলে মুরগি এই লিটারটা মনে হয় জোর জোরে থাকবে, মুরগিগুলো এখানে আরাম পাবে। আর ভিজে গেলে ধরেন মুরগিটা ঠান্ডা লাগবে, দুর্গন্ধ সৃষ্টি করবে। তো দেখতে পারতেছেন, তবে এরা অনেকগুলো খাবার নষ্ট করে। ওই পাত্রের খাদ্যটা আপনারা দেখতে পারবেন, অনেকগুলো যে পা দিয়া হাসলাইয়া দেখেন ফালাইতেছে। এখন দেখি এগুলোর জন্য উপরে খাদ্যের পাত্রের উপরে যে ইগুলা পাওয়া যায় টাকার মতো, ওইটা না ইউজ করতে হবে, তাহলে ফালাবে না। অনেক এরা খাবার অপচয় করে। তো আপনাদের ফার্মে যেসব মুরগি অপচয় করে, তখন এই পাত্রের খাদ্যগুলো শেষ হয়ে গেলে
আপনারা খাদ্যটা একটু দেরিতে দিবেন, তাহলে দেখবেন নিচে যে দেখেন নিচে যে খাদ্যগুলো ফালাইছে, ওই যে এই মুরগিটা ওইতেন কেমন খাদ্য নষ্ট করতেছে। এই মুরগিটা যে খাদ্যগুলো ফালাইছে আপনার এই পাত্রের খাদ্য শেষ হলেও পরে দিবেন, তাহলে নিচে যেগুলো ফালাইছে ওইগুলো তারা পা দিয়ে সরিয়ে, তুষগুলো সরিয়ে খাবারগুলো তারা ওইগুলোও খাবে। আর আপনি যদি আগে দিয়া দেন তাহলে খাদ্যগুলো নষ্ট হবে, খাদ্যগুলো থেকে দুর্গন্ধ সৃষ্টি করবে ওগুলো ভিজে গিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম আজকের মতো প্রায় শেষ। আর এই সাইডেও ধানের চিটা এলোমেলো করে রাখছি যেন এগুলা শুকিয়ে যায় একটু ভালোভাবে। তারপর আমরা মুরগি যা বৃদ্ধি করবো ওইগুলো নিয়ে আস্তে আস্তে জায়গা বড় করে দিব। তো তার জন্যই এখন এমন করা। আমাদের অতি শীঘ্রই হয়তো কাঠের গুঁড়া আনতে হবে, কারণ ধানের চিটা পানি টানে না, এটা আপনারা জানেন। মুরগিগুলো তো বড় হয়েই গেছে আশা করি। এখন ধানের চিটা অতি শীঘ্রই আনা লাগবে, কাঠের গুঁড়া এনে মিক্সার করতে হবে, কারণ এটা পানি টানে না। মুরগির বিষ্ঠাগুলো আর যখন খুব বেশি বড় হবে তখন এগুলা খুব দুর্গন্ধ ছড়াবে। তো দেখি চেষ্টা করব আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা ছাড়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।